আমি কি তোফাজ্জলের কাছে যে ক্ষমা চাইতে পারবো? অনেক ভয়ঙ্কর একটা ঘটনা আমার কাছে মনে হয়েছে যে এটা মানসিক হেলথের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যেই বাচ্চাদেরকে আমরা বিশ্বাস করি, যাদেরকে আমরা বিশ্বাস করি যে যারা আসলে পরবর্তীতে এই দেশের ধারক বাহক হবে, যাদেরকে আমরা শিক্ষিত স্টুডেন্ট বলে যাদেরকে আমরা বিশ্বাস করি, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যেই আন্দোলন থেকে আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, যে আন্দোলনের কারণে আজকে আমরা 5ই আগস্ট পেয়েছি, স্বৈরশাসকের বিদায় হয়েছে, ওই রকম একটা জায়গায় আমরা ট্যাগ দিতে পছন্দ করি যে উনি মানসিকভাবে ভারসাম্যহীন, উনি প্রতিবন্ধী, উনি শিশু, উনি নারী। একটা রাষ্ট্রে কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব পড়ে একটা নারীর, একটা শিশু, এবং যারা আমরা বলে থাকি যে মানসিকভাবে ভারসাম্যহীন। তাহলে আপনি আমাকে বলেন, একটা মানুষকে মেরে ফেলার আগে তাকে হাত ধুয়ে ভাত খাওয়ার জন্য তাকে রেডি করা হচ্ছে, এটা কিভাবে নেওয়া যায়? আপনারা মানুষ, আমিও মানুষ, দিন শেষে সবাই তো আমরা মানুষ। এটা কোন মানবিক পর্যায়ে যায় একটা মানুষকে এইভাবে মারা যায়? এবং আমরা বলি যে ওই মানুষটা মানসিকভাবে ভারসাম্যহীন, তাহলে যারা মেরে ফেললো তারা কি মানসিকভাবে সুস্থ? আমার জাতির কাছে কোশ্চেন, এই স্টুডেন্টটা কিভাবে সুস্থ হয়? এবং এই যে আমাদের বিশ্বাসের জায়গা বর্তমান উপদেষ্টা বা এই ক্যাবিনেট যা আমাদের স্টুডেন্টদের কাছে, তাহলে এদের বিচার ব্যবস্থা এনে অনেক দ্রুত কেন নজির স্থাপন করছেন না যে ওদেরকে প্রত্যেকে কার্ড এখন বলবেন হ্যাঁ এদেরকে ধরা হয়েছে, এদেরকে যাদেরকে আইনের কাছে সোপর্দ করা হয়েছে, এতটুকুই শেষ? আমি তো বলি 7 দিনের মধ্যে এদের বিচার হওয়া উচিত জাতির কাছে। এই প্র্যাকটিস শুরু হলে কিন্তু আমরা আপনারা কেউ রেহাই পাবো না। গায়ের চামড়া খুলে খুলে মারা, আঙ্গুলে পাড়া দিয়ে মারে, এই বিপদ কোথায় দেখেছেন? এটা সাইকোটিক প্র্যাকটিস শুরু হয়ে গেছে সমাজে। এইভাবে তো দেশ চলতে পারে না। নেক্সট সপ্তাহে আপনি আরেকটা ঘটনার জন্য ওয়েট করবেন, তাহলে কি হলো? মানে শুধু মৌখিকভাবে স্বাধীনতা? এখন মেন্টাল হেলথ আমার কাছে একটা কোশ্চেন হয়ে যায়, তাহলে এরা কি স্টেবল আসলে মানসিকভাবে? যাদেরকে আমরা বলতেছি সুশীল স্টুডেন্ট, এরা পড়াশোনা করে, বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপাঠের স্টুডেন্ট এরা, হোক সে সাবেক আওয়ামী লীগ, হোক সে সমন্বয়কারী গ্রুপে ছিল, এই বিচার বিশ্লেষণে আমি যাব না। এটা ক্রাইম, এটা তো সত্যি। এটা কিলিং হয়েছে, এটা তো সত্যি। মানুষটা মারা গেছে, এটা তো সত্যি। আমি আপনি যে ওর কাছে আর মাপ চাইতে পারবো? আর কোনোদিন মাপ চাওয়ার সুযোগ আছে? একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে আমি কি তোফাজ্জলের কাছে যে ক্ষমা চাইতে পারবো যে আমাদেরকে মাফ করে দাও? সারা জীবন জাতিকে এই কাজ বহন করতে হবে। আমরা একটা মানসিকভাবে একটা মানুষ স্বাবলম্বী না, তাকে আমরা কুকুর বিড়ালের মতো করে মেরেছি। এইটা কত বড় অভিশাপ, বুঝতে পারছেন? এটা জাতিকে বয়ে বেড়াতে হবে। এই অভিশাপ থেকে বাঁচতে হলে আমাদেরকে এই বিচার অনেক দ্রুত করে দেখাইতে হবে, নজির স্থাপন করতে হবে যে এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, প্রত্যেকে বিচারের আওতায় আসে, প্রত্যেকে শাস্তি হয়েছে। এবং আমি বিনীত অনুরোধ করছি এই বর্তমান প্রধান উপদেষ্টার কাছে, এইটা প্লিজ এত হালকাভাবে নিবেন না। মানুষের কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে, মানুষ দ্বিমত প্রকাশ করছে।